বিমা উন্নয়ন প্রকল্পের ৮০০ কোটি টাকা লোপাট করে পাচারের ঘটনা তদন্ত শুরু করেছে দুদক। সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণ হলে পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে আনতে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। দুর্নীতি এবং অর্থ পাচার বন্ধ করতে এ ধরনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার তাগিদ দিয়েছেন আর্থিক খাতের বিশ্লেষকরা। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA এর প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৮০০ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প নিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। ২০২২ এবং ২০২৩ সালে বিভিন্ন সময় এসব প্রকল্পের বেশিরভাগ কাজ বাগিয়ে নেয় সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন একনেকসফট, স্মার্ট টেকনোলজিস BD লিমিটেড সহ কয়েকটি প্রতিষ্ঠান। কিন্তু প্রকল্পের কাজ না করেই ৮০০ কোটি টাকা উত্তোলন করে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সত্যতা যাচাই করতে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম সহ জড়িতদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো সম্পদের যদি পাচারের অভিযোগ ওঠে, বিএফআইও সেগুলো দেখে থাকে এবং বিএফআইও যদি তদন্তের স্বার্থে যদি কোনো ব্যক্তির কোনো প্রকার তথ্য আমাদের কাছে চায়, ব্যাংকিং তথ্য বা অন্য কিছু চায়, বাংলাদেশ ব্যাংক অবশ্যই তদন্তের স্বার্থে সেই সকল তথ্য দিয়ে তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। অভিযোগ গুরুত্ব সহকারে দ্রুত তদন্ত করার তাগিদ আর্থিক খাত বিশ্লেষকদের। স্টেটের যে এজেন্সি তারা জড়িত, প্লাস হচ্ছে যিনি ব্যবসায়ী তারা জড়িত, অতএব সেই তিনটে মিলে যখন কাজ করে তখনই কিন্তু প্রকৃতপক্ষে কর্ম সম্পাদন না করেও অর্থ আত্মসাৎ করার সুযোগ তৈরি হয়। তবে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। এটা কাজ 100% হয়েছে, এটা টাকা উঠিয়ে নেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের কাছে একদম ওয়ার্ল্ড ব্যাংকের আছে, সার্টিফিকেট আছে, কমপ্লিশন সার্টিফিকেট আছে, কত কম্পিটিশন আছে, যেটাও তো যে কোনো জনের নামে অভিযোগ দিতেই পারে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।